আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাদিয়া ইসলাম নিশি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এলাম। তো এখানে আমরা দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেইগুলো দেখাচ্ছি। আর এরপর হচ্ছে তাবিব শোনার জন্য দুইটা খেলনার অর্ডার করেছিলাম। তো খেলনা বলতে বেসিক্যালি একটা হচ্ছে ইনফ্ল্যাটেবল চেয়ার, যেটা আপনি বেবিদের জন্য তৈরি করা, আরেকটা হচ্ছে পপিট। তো এই দুইটাই ওর জন্য অর্ডার করা ছিল। তো এখন এগুলো আমরা আনপ্যাক করব। আসলে বেবিদের খুশির জন্য ছোট ছোট কিছু গিফট কিন্তু ওদের মনকে অনেক বেশি আনন্দ দেয়। তো সেই কারণে ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথম যেই পার্সেলটা খুলছি এটা হচ্ছে পপিটের পার্সেল। তো এইটা কিন্তু বেসিক্যালি তাবিব ইউটিউবে দেখেছিল। ও কিন্তু প্রচণ্ড ইউটিউবে ভিডিও দেখে। তো বেবিদের ভিডিও যেগুলো বেসিক্যালি সেগুলোও দেখে। তো সেখান থেকে ও দেখেছিল, তো বলছিল যে মামনি আমি এরকম পপিট নিব, সেই কারণে ওর জন্য এটা অর্ডার করা। তো এইটা কিন্তু ভালোই, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা বেবিদের এঙ্গেজ করার মতো অনেক ভালো একটা গেম। এটা দিয়ে কিন্তু বেবিরা অনেকটা টাইমই এঙ্গেজড থাকবে। অনেক ভালো লাগছে। আর এরপর যে পার্সেলটা খুলছি এটা হচ্ছে ইনফ্ল্যাটেবল চেয়ার এর একটা পার্সেল ছিল। তো এটাও কিন্তু বেবিদের জন্য খুবই আমার মনে হয় যে উপকারী। বেবিরা এখানে বসে অনেকটা টাইম প্লে করতে পারবে, তারপর হচ্ছে ওরা এখানে পড়তে পারবে বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসই কিন্তু এখানে ওরা ভালোভাবে করতে পারবে। এখন আমি বলবো দারাজ সম্পর্কে। তো দারাজ নিয়ে কিন্তু অনেকের মন্তব্য যে প্রোডাক্টগুলো ভালো থাকে না, তারপর অনেকেই বলে যে বলে একটা আরেকটা প্রোডাক্টে দেয়। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি অর্ডারটা ভালোভাবে দেওয়া যায়, দেখে শুনে বুঝে দেওয়া যায় যে আপনি আসলে কোনটা চাচ্ছেন। এর মধ্যে একটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে। তো সেইটা যদি বুঝে প্রোডাক্টটা অর্ডার করা যায় যে আমি কোন ভেরিয়েন্টটা নিতে চাচ্ছি, এখানে আপনার একটা ক্লিকের উপর নির্ভর করে ভেরিয়েন্টের ইয়াগুলা। তো আপনি যদি একটা নিতে চান আর আরেকটা অর্ডার করেন তাহলে তো সেটা আসবেই। তো এটা একটু খেয়াল করে ভালোভাবে দেখে তারপর অর্ডার করতে হবে। আমি পর্যন্ত দারাজ থেকে যতগুলো প্রোডাক্ট অর্ডার করেছি এখনও কোনোটাই আমার খারাপ আসে নাই। আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্টই আমার ভালো ছিল। তো আমি আসলে জানি না যে যাদেরগুলো খারাপ আসে তাদের কী সমস্যা, তবে আমি এটাই বলবো যে আপনারা একটু দেখে বুঝে অর্ডার করবেন। যেমন এই প্রোডাক্টটা, এইটা যেহেতু একটা ইনফ্ল্যাটেবল চেয়ার, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে নিজেকেই পাম্প করে নিতে হবে। এটা ওরা কিন্তু পাম্প করে আপনাকে দেবে না, বা এটার সাথে এক্সট্রাভাবে কিন্তু পাম্পারও আপনাদের দেবে না। তো আপনারা যদি এই পাম্পার আলাদাভাবে অর্ডার করেন সেই ক্ষেত্রে আলাদা কথা। কিন্তু অনেকে এইটা নিয়ে অবজেকশন জানায় যে আমরা কিনেছি কিন্তু এরপর হচ্ছে এটার সাথে পাম্পার দেয়নি। তো এটার সাথে কিন্তু এটা লেখাই থাকে যে ওরা আলাদাভাবে পাম্পার দেয় না। তো এইসব ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে ইনস্ট্রাকশনগুলো পড়ে তারপর অর্ডার করবেন। তো এই তো এখন এটা হচ্ছে একদম চুপসানো আছে। তো এটা আমরা এখন আমাদের বাসায় যে পাম্পারটা ছিল সেটা দিয়ে আমরা ভালোভাবে পাম্প করে নিব। তো এখান দিয়ে বেসিক্যালি আমাদের পাম্প করতে হবে। এটার অনেকগুলো এরকম মুখ টাইপের ছিল, এক একটা পার্টের জন্য কিন্তু এক একটা আলাদাভাবে মুখ লাগানো ছিল। তো এখান দিয়ে আমরা পাম্পটা করব।
আর এটার যে মুখটা না, মুখটা কিন্তু একদম আটকানো, মানে আটকানোর মতনই প্রায় থাকে। মনে হয় যে এটাতে পাম্প করলে হয়তো হাওয়া ঢুকবে না, কিন্তু এরকম না। এটাতে যখন মানে পাম্পে যখন প্রেস করবেন, যখন এটার মধ্যে প্রেশার পড়বে, তখন কিন্তু এটা অটোমেটিক নিচু হয়ে যেয়ে তারপরে কিন্তু ভিতরে বাতাসটা ঢুকবে। তো সেই কারণে এটা ভাবার কোনো দরকার নেই যে এখান দিয়ে হাওয়াটা ঢুকবে না। তো আপনারা এখানে প্রেস করলেই ওটা মুখটা একটু ফাঁক হয়ে যেয়ে ভেতরে ভালোভাবেই হাওয়াটা ঢুকবে। তো এইভাবে আপনারা প্রেস করতে পারবেন, প্রেস করে পাম্পটা করতে পারবেন। তো দেখুন এটার একটা পার্ট কিন্তু হয়ে গেছে। তো আমি আগে বলেছিলাম এটা এক একটা পার্টের জন্য এক একটা আলাদাভাবে মুখ আছে। তো দেখুন নিচের পার্টটা কিন্তু একটা মুখ দিয়েই পাম্প করে ওইটা ভালোভাবে ফুলে গেছে। তো উপরের যেই পার্টটা ছিল সেইটার জন্য কিন্তু এখন আবার আলাদাভাবে পাম্প করতে হবে। তো দেখুন এভাবে পাম্প করার পর কিন্তু এইটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এটা দেখতেও ভালো লাগছে। এরপর আস্তে আস্তে বডির ওপরে যে অংশটুকু ছিল সেইটুকু কিন্তু ভালোভাবে ফুলে গেলেই তারপর এটা শেষ। এরপর নিচেও একটা ছোট পার্ট আছে, তো সেইটার জন্য আলাদা একটা মুখ আছে, সেটাও আলাদাভাবে পাম্প করে নিতে হবে। এটা হচ্ছে নিচের পার্টের যে অংশটা ছিল সেটার মুখ। এইটা ফোলানো শেষ হলেই কিন্তু এই চেয়ারটার পুরাটা ফোলানো কমপ্লিট হয়ে যাবে। বাবাই বসো, তোমার ভালো লেগেছে? দেখলেনই তো, তাবিব সোনা কিন্তু অনেক বেশি খুশি ছিল চেয়ারটা পেয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।